নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে নিরামিষ লাবদাদার পনির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, যেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। চৌকো হিসেবে পনিরগুলো কেটে নিয়েছি। 300 গ্রাম পনির নিয়েছি। আর একটা পনির কাটবো না, বড় করে রেখে দিলাম, পনিরটা লাগবে পরে আমার, সেটা আপনাদের দেখিয়ে দেবো। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে যোগ করবো জিরে হাফ চামচ, 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দেবো, হাফ ইঞ্চি আদা, একটু নাড়াচাড়া করে নেবো। 10-12টা কাজু বাদাম, 1 চামচ চাল মগজ, আবার একটু নাড়াচাড়া করে নেব। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। এবার সামান্য লবণ দিয়ে দেবো। এবার ভালো করে ভাজা করে দিতে হবে মশলাটা। বন্ধু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা আপনারা দেখুন। খুব সহজে কিন্তু বাড়িতে আপনারা কিন্তু পনির লাবদাদা কিন্তু করে নিতে পারবেন। রুটি, পরোটা, নান, পুরি প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে কিন্তু ভাজাটা করে দিয়েছি। মশলার গায়ে কিন্তু একটা রং চলে এসেছে, সুন্দর একটা রং, দেখুন দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ভালো করে ঠান্ডা করে নেবো। করে নিয়ে এটা কিন্তু ভালো করে বেটে নিতে হবে, মিহি করে একদম। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু ভালো করে বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি। পনির লাবদাদার কিন্তু মশলাটা পুরো একদম রেডি হয়ে গেছে। এবার মূল রান্নায় চলে যাব। আবার কিন্তু গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দেবো, পনিরগুলো ভাজা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে অ্যাড করবো সামান্য লবণ। লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে। এবার পনিরগুলো ভাজা করে নেব। আপনারা কিন্তু পনিরটা ভাজা না করে কিন্তু রেসিপিটা করতে পারেন। আমি একটু হালকা একটু কিন্তু পনিরটা একটু কালার লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, পনির গায়ে কিন্তু একটা কালার চলে আসছে। আর একটু ভাজা করবো পনিরটা, বেশি কিন্তু পনিরটা ভাজা করবো না। পনিরটা যখন একটা কালার চলে আসবে তখনই কিন্তু পনিরগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, হালকা করে ভাজা করেছি। পনির গায়ে কিন্তু একটা সুন্দর একটা কালার চলে এসেছে। এবার পনিরগুলো তুলে নেব। এই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করবো। তেলের মধ্যে অ্যাড করবো সামান্য কিন্তু আদা গ্রেট করা। আপনারা কিন্তু কুচিও কিন্তু ভালো করে দিতে পারেন, একদম মিহি করে কুচিও দিতে পারেন। আদাটা হালকা একটু নাড়াচাড়া করে দিলাম। গ্যাসের জোরটা কিন্তু একদম লোতে করে দিয়েছি। হাফ চামচ ধনের গুঁড়ো, আন্দাজ বুঝে হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচের থেকে 3/1 স্বাদ বুঝে চিনি, একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। যে মশলাটা ভাজা করে বেটে নিয়েছি সেই মশলাটা আবার অ্যাড করব। মশলার বাটিয়া দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, অনেকটাই কিন্তু মশলা লেগেছিল। ভালো করে মশলাটা কষিয়ে দিতে হবে। মশলা যখন তেলের মধ্যে অ্যাড করবেন তখন কিন্তু গ্যাসের জলটা একদম লোতে করে দেবেন, কিন্তু নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবার গ্যাসের জলটা কিন্তু মিডিয়াম করে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে কীভাবে তেল ছাড়ছে। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। যে একটা বড় একটা পনির রেখে দিয়েছিলাম, সেই পনিরটা আবার গ্রেট করে দেবো। বন্ধুদের অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, করে খেয়ে দেখবেন। পরোটা, লুচি, নান, পুরি প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। বন্ধুদের বলবো আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। পুরো পনিরটা কিন্তু গ্রেট করে দিলাম। তা ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে পনিরটা।
বন্ধুদের অবশ্যই কিন্তু নিরামিষ পনির লাগাতেও কিন্তু বাড়িতে করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা মশলাতে কিন্তু তেল কাটছে আবার। এবার পনিরগুলো দিয়ে দেবো, উপর থেকে একটু মালাই দিয়ে দেবো। দিয়ে আবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিতে হবে 1 মিনিট মতো। বন্ধুদের কাছে মালাই না থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই, এমনি কিন্তু রেসিপিটা করতে পারেন, তাতে কিন্তু সুন্দর হবে খেতে। নিরামিষের দিনে কিন্তু অবশ্যই কিন্তু এই রেসিপিটা আবার ট্রাই করবেন। 1 মিনিট কষিয়ে নিলাম, হালকা হাতে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, পনির নরমতে ভেঙে যাওয়ার ভয় আছে। এবার এতে অ্যাড করবো গরম জল, রান্নাটা কিন্তু করবেন গরম জলে। ভালো করে মিশিয়ে নেব, জলটা আপনারা বুঝে দেবেন। নিরামিষ পনির লাগাতেও কিন্তু বেশি ঝোল হয় না, সেই বুঝে কিন্তু জলটা অ্যাড করবেন। এবার ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। আমি যখন ভাজা মশলা করেছিলাম তখন কিন্তু লবণ অ্যাড করেছিলাম, পনির যখন ভাজা করেছিলাম তখন কিন্তু লবণ অ্যাড করেছিলাম। ওইখানে ফুটে যাওয়ার পরে কিন্তু আপনারা চেক করে কিন্তু লবণটা দেবেন। সামান্য লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আরও 1 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এতে আবার অ্যাড করবো সামান্য গরম মশলা। গরম মশলা দিয়ে কিন্তু আবার নাড়াচাড়া করে নেবো একটু হালকা হাতে। নিরামিষ পনির লাউয়াটাও কিন্তু একদম পুরো রেডি। ভালো করে গরম মশলাটা মিশিয়ে নিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট। গ্যাসটা এবার অফ করে দিলাম, নামিয়ে আপনাদের দেখাচ্ছি, একটা বাটিয়ে নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা লবণীয় কিন্তু লাগছে, রুটি নান পুরি পরোটা প্রত্যেক কিছু সেটা কিন্তু খেতে ভালো লাগবে। বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই কমেন্ট করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না কেমন লাগলো খেতে। ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।